তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 7 তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। গতকালকে ছিল 6 তারিখ, সকলেই কিন্তু জেনে গেছেন যে গতকালকে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেট ছিল। সেই হিয়ারিং ডেটের দিকে সকলেই কিন্তু ফোকাস রেখেছিলেন যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী রয়েছেন তারা। তাদের সাথে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা তো বিষয়টার উপরে অবশ্যই ফোকাস রেখেছিলেন। গতকালকে হিয়ারিংয়ে কি হলো না হলো, আদার্স ইনফরমেশনগুলো আপনারা সকলেই পেয়েছেন। আমরাও শর্ট নোটিফিকেশন আকারে তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, তবে লং ভিডিও আনা হয়নি, ডিটেলস আলোচনা কিন্তু করা হয়নি। অনেকেই আমাদেরকে সেই কারণে বিকালের পর থেকে প্রশ্ন করে চলেছেন যে গতকালকে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার যে হিয়ারিং ডেট নির্ধারিত ছিল সেই হিয়ারিংয়ে আদৌ কোনো খুশির বার্তা উঠে আসলো কিনা, আদৌ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করার জন্য রাজ্যকে বিশেষ কোনো নির্দেশিকা দেওয়া হলো কিনা কোর্টের পক্ষ থেকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে অলরেডি। তো আপনাদেরকে অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে শর্ট কিছু নোটিফিকেশন দিয়েছি। তা সত্ত্বেও আরও একবার জানিয়ে রাখার চেষ্টা করি, বারংবার যে প্রশ্নগুলো করছেন এই মুহূর্তে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো নিয়ে আগামীতে রাজ্য কি করবে না করবে সেই নিয়ে কোর্টের কোনো মাথা ব্যথা নেই। কোর্টের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি এই বিষয়গুলোর উপরে। অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে চাইলে রাজ্য কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, আবার রাজ্য যদি এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে না চায় তাহলে কিন্তু সেগুলো নিয়ে পরবর্তীতে তারা কি করবে সেটা কিন্তু রাজ্যের ব্যাপার। এই বিষয়ের উপরে কিন্তু কোর্টের কোনো নির্দিষ্ট মতামত নেই, কোর্টের কোনো নির্দিষ্ট বাধা নিষেধ নেই, কোর্টের কোনো নির্দিষ্ট এই বিষয়ের উপরে পদক্ষেপ কিন্তু নেই। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, গতকালকে কিন্তু হাইকোর্টে শুধুমাত্র বাদীপক্ষ বিবাদীপক্ষ তো উভয় পক্ষের কিন্তু মতামত শোনা হয়েছে এবং মতামত শোনার পর বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়েছে নেক্সট হিয়ারিং ডেটে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং তারপর বিশেষ কিছু সিদ্ধান্ত বা মতামত কিন্তু জানানো হতে পারে কোর্টের পক্ষ থেকে। তবে সেই নেক্সট হিয়ারিং ডেটটা দেখুন এই মুহূর্তে উল্লেখ করা রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে 19 জুন 2025 তারিখ। দেখতেই পাচ্ছেন 19 জুন 2025 তারিখ, অর্থাৎ দীর্ঘ আবারও কিন্তু 1.5 মাসের একটা সময় গ্যাপ পড়ছে। তার পরবর্তীতে আবার একটা হিয়ারিং ডেট কিন্তু আমরা পাচ্ছি। তো এটাই আপনাদেরকে বলছি, গতকালকে কিন্তু হিয়ারিংটার পর বিশেষ কিছু খুশির বার্তা উঠে আসার সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের হিয়ারিং হয়েছে ঠিকই, তবে সেরকম কিন্তু কোনো খুশির বার্তা বা সেরকম কোনো নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে। তো সেক্ষেত্রে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের আগামী ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা আপাতত থেকেই যাচ্ছে। পরবর্তীতে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু করবে রাজ্য, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে সকলের মধ্যেই। অলরেডি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি, গতকালকের হিয়ারিংয়ের কী পরিস্থিতি সেটুকু শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখুন অর্ডার কপিও আপনাদের সামনে ওপেন করে নিয়েছি, অর্ডার কপির মধ্যেও দেখুন উল্লেখ করা রয়েছে শুধুমাত্র নেক্সট হিয়ারিং ডেটটাই উল্লেখ করা রয়েছে। দেখুন 19 জুন 2025 তারিখ ফিক্সড ম্যাটারে রয়েছে, দুপুর 2টোর সময় মামলা কিন্তু উঠতে চলেছে কোর্টে, এইটুকুই কিন্তু উল্লেখ করা রয়েছে, এছাড়া কিন্তু কোনো অর্ডার এখানে আপাতত নেই। তো এটাই আপনাদেরকে বলছি যে পরবর্তীতে কিন্তু আবারও আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী গতিবিধির দিকে নজরদারি রাখবো, দেখার চেষ্টা করব 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে আগামীতে কোনো গতি আসে কিনা, সত্যি রাজ্যের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, সত্যি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলোর উপরে কার্যক্রম শুরু করে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা আপডেট জানার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আপনারা এটা দেখে রাখুন বা এই মুহূর্তে এটুকু জেনে রাখুন যে আপাতত কিন্তু কোর্টের পক্ষ থেকে গতকালকের হিয়ারিং প্রসিডিওরটা সম্পূর্ণ হওয়ার পর রাজ্যকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। রাজ্য চাইলে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে, রাজ্য চাইলে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ রাখতে পারে, এটুকুই বর্তমান পরিস্থিতি। সেটাই আপনাদেরকে বললাম, সেটাই আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলো বুঝতে পারলেন। গতকালকে এই নিয়ে কিন্তু কোনো খুশির বার্তা বা সেরকম কোনো বিশেষ আপডেট না আসার কারণে কিন্তু আর ভিডিও আপলোড করিনি বা ভিডিও ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করিনি। শর্ট নোটিফিকেশন হিসেবে অনেকেই জানিয়েছিলাম বা অনেকে পার্সোনালি মেসেজ করেও বিষয়টা সম্পর্কে আপডেট দিয়েছিলাম, তবে সেরকম কোনো লং ভিডিও আনা হয়নি, তাই অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন আমাদেরকে অনেক রকমের। তাই আজকের এই 7 তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কোর্টের কী গতিবিধি বা কোর্টের গতকালকের হিয়ারিং থেকে কী আপডেট উঠে আসলো সেটুকুই জানালাম। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো উপর নজরদারি রাখার চেষ্টা করছি, পরবর্তীতে কিন্তু রাজ্যের কী পদক্ষেপ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কী পদক্ষেপ সেটা কিন্তু জানবো এবং ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো। তারপরে তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।